বন্ধুরা, এবার দেখবো মুনোলজি ডেক থেকে তোমার জীবনে কি অ্যাডভাইস, কি নির্দেশ আসতে চলেছে। 3টে কার্ড পড়েছে, দেখিনি কি অ্যাডভাইস আসছে। 3টে না 4টে কার্ড পড়েছে। ওকে, 4টে কার্ড পড়েছে, দেখিনি কি আসতে চলেছে তোমাদের। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ। এটা কিন্তু আগামী যে একটা সূর্যগ্রহণ আছে তারপরে চেঞ্জের কথা বলছে। এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, এটা কিন্তু সূর্যগ্রহণের একটা এনার্জি, কিন্তু এখানে চন্দ্রগ্রহণ বলছে, হতে পারে সামনে চন্দ্রগ্রহণও একটা আছে, সেটা এনার্জিও হতে পারে। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের মধ্যে যে এনার্জিটা আছে, ওয়ার্ক অন ইয়োর ফিয়ার, মনের কিছু ভয় আছে, সেই ভয়টার উপরে তোমাকে কাজ করতে হবে, এটাই হচ্ছে গিয়ে নির্দেশ। আর কি বলছে, কনক্লুশন আর উইদিন রিচ। আগামী ফুল মুন ইক্লিপস, এখানে চন্দ্রগ্রহণের উপরেই কিন্তু এই দুটো কার্ডই এসছে, চন্দ্রগ্রহণের উপরে। খুব সম্ভবত আগামী চন্দ্রগ্রহণের পরেই এই পরিস্থিতিটা তোমার জীবনে আসবে, যে তুমি যে কোনো রকম একটা সুরাহা করতে চাইছো, একটা কনক্লুশন চাইছো, পরিস্থিতির একটা নিষ্পত্তি হোক যেটা চাইছো, সেটা কিন্তু হতে চলেছে। সেটা হবে তখনই যখন তোমার মনের থেকে, তোমার ভিতর অন্তর আত্মার ভিতরে যে ভয়টা আছে, সেই ভয়টাকে তুমি কাটাতে পারবে। আর কি, ইয়োর ড্রিম নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। তোমার জীবনে যেই স্বপ্নটা তুমি দেখেছো, সেটাকে পূরণ করতে হলে তার জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দরকার, সেটা তোমাকে করতে হবে। তাহলে প্র্যাকটিক্যাল মানে কি, বাস্তবায়িত প্ল্যান, বাস্তবে যেটা ঘটতে পারে সেরকমভাবে কিছু প্ল্যান করো, তাহলেই কিন্তু প্রকৃতভাবে তোমার স্বপ্ন সত্যি হবে। বড় মধ্যে দিক থেকে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। তোমার জীবনে কিন্তু রোম্যান্স আসতে চলেছে, তোমার জীবনে ভালোবাসা, প্রেম আসতে চলেছে, নতুন করে কারোর প্রেমে পড়তে চলেছে। এই হচ্ছে গিয়ে পজিটিভ ব্রিং। আচ্ছা, লাস্ট যেটা আছে, এটা কুম্ভ রাশির জন্য, এটা তুলা রাশি, আর এটা আসছে বৃষ রাশি, এই দুটো, আর এখানে বৃশ্চিক রাশি। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির জন্য, সেটা হচ্ছে গিয়ে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। ভালো। আচ্ছা, কুম্ভ রাশি তোমরা কিন্তু একটু ডিটেলস থাকবে, যেহেতু স্যাটার্ন সেকেন্ড হাউসে কাজের দিকে তোমাকে ঠেলবে, আর্থিক উন্নতির দিকে ঠেকবে। আর যেটা আছে তোমার লগ্নে রাহু তোমাকে ভীষণভাবে উৎসাহিত করবে, অন্য নানা রকমভাবে তোমার নিজের দিকে, নিজের উন্নতির কথা ভাবা, নিজের টাকা পয়সার গ্রোথের কথা ভাবার জন্যে। আর যেহেতু কেতু তোমার অপোজিট সাইডে বসে আছে, মানে সপ্তম ঘরে বসে আছে, সে কিন্তু তোমাকে একটু ডিচার্জ করবে লাভ লাইফে, কারোর সঙ্গে পার্টনারশিপে যাওয়ার জন্যে। সেই জন্যে বলছে যে একটু ভালোবাসা দিয়ে ভাববে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে একটা লাইক পাঠিয়ে দিও।